وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس بخارج عبادة مقصود الجحا এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মহান রব্বুল আলামিন মহাগ্রন্থের মধ্যে জানা যায় বলে কেমন গ্রন্থ বলে যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই যালিকাল কিতাবু লা রাইবা ফীহি বলে ইহা এমন একটা গ্রন্থ এই গ্রন্থে একটা ভুল তো দূরের কথা সন্দেহ যদি কেউ করে ওই লোকটার ঈমানটার সাথে সাথে চলিয়া যায় সে গ্রন্থের মধ্যে মহান রব্বুল আলামিন জানা যায় যে মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করলাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ গোলামি করার জন্য বলে আল্লাহর গোলামি করবো হুজুর প্যার তো চলে না সারাদিন যদি আল্লাহর গোলামের মধ্যে বসে থাকি আমাকে খাওয়াইবে কে আল্লাহ এমন কোন নিয়ম জারি করে নাই যে তুমি সারাদিন কোরআন নিয়ে বসে থাকবা সারাদিন তুমি ইবাদতের মধ্যে বসে থাকবা এমন কোন নিয়ম আল্লাহ জারি করেন বলে তুমি যদি ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে বের হয়ে যাও তুমি সারাদিন মাঠে কাজ করলা আবার যদি জোহরের নামাজটা জামাতে গিয়ে আদায় করে নাও মধ্যবর্তী যতটুকু সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সব লিখে দিবে এই যে শীতের দিন আসছে অনেক যুবক ভাইরা নামাজ পড়ে না বলে হুজুর ঠান্ডা পানি দেখে ওযু করা যায় হে যুবক তোমাকে আমি বলি শুনে নাও জাহান্নামের আগুন কি ঠান্ডা পানির চেয়ে বড় কঠিন না দুনিয়াতে যে আগুন আনছে এই আগুন হলো 70 ধোঁয়া দিয়ে তারপরে আনছে নামাজটা যখন ত্যাগ করবা তখন তোমাকে আমি অনুরোধ করি না বলে যাই একটা আঙ্গুল দুনিয়ার সাধারণ আঙ্গুলে আগুনের মধ্যে দিয়া দেখো যদি সহ্য করতে পারো নামাজ তোমার পড়া রাখবে না দুনিয়াতে এমন কারো ক্ষমতা নাই জামানের মধ্যে নাক দিবে ধসে যাবে না কেউ সহ্য করতে পারবে এমন ক্ষমতা আল্লাহ কাউকে দেন না বলে এই ঠান্ডা পানি দিয়ে কি হুজুর ওযু করা যায় কনকনে শীতের মধ্যে হুজুর আমি উঠতে পারি না বড় কষ্ট হয় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ তো হুজুরের কাছে একজন মহিলা মুরিদ বলে এমন মুরিদ না বলে কেমন মুরিদ হুজুরের কিতাব উনি পড়ে এই কিতাব লেখা অনুযায়ী ওই মহিলা জীবন যাপন করেন পথ চলেন তো ওই মহিলার যে স্বামী ছিল বড় বেহায়া ওই এক ওয়াক্ত নামাজ তো পড়ে না বরং যে মাগরিবের সময় বা সন্ধ্যার সময় পাও দিয়া ঘুমায় মানুষ ওই যুবকটা পাও না ধোয়া ঘুমায় যায় পাও ধোয়া জামাই এখন তো সচরাচর জুতা হয়েছে কিন্তু আগের জামানায় নাকি এক জোড়া জুতা ছিল ফ্যামিলিতে লোক ছিল 5 জন তো যুবক প্রতিদিন পাও ধোয়া ছাড়াই ঘুমায় যায় তো একদিন স্ত্রী ডাক দিয়ে বলতেছে যে আমার স্বামী আপনি তো প্রতিদিন পাও ধোয়া ছাড়া ঘুমায় যান আপনার নামাজ পড়া লাগবে না আপনি প্রতিদিন তো নামাজ পাওটা ধুয়ে ঘুমায় না তো একদিন বারবার ঝগড়া করতে স্ত্রী বলে যে আমার স্বামী তোমার নামাজ পড়া লাগবে না তুমি তো আমার পীরের কাছে যাও
যায় না, বারবার ঝগড়া করার পরে একদিন কথা ফেলাইতে পারে নাই। তো একদিন ঠিকই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে যুবক চলে যায়, যা বলে হুজুর আসসালামু আলাইকুম। হুজুর উত্তর দিয়েছেন, উত্তর দেওয়ার সাথে সাথে যুবক রাজা বলে হুজুর আপনার সব কথা আমি শুনতে পারবো, কিন্তু আমাকে নামাজের কথা বলতে পারবেন না। আপনার সব কথা আমি শুনতে পারবো, কিন্তু আমি এক ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। তো হুজুরের মিজান করে গরম হয়ে যায়, তো বলতেছে যে যুবক এখান থেকে বের হয়ে যাও। বড় কঠিন মিজাজ নিয়ে বলে এখান থেকে চলে যাও। তো যুবক ঠাস করে এখান থেকে বের হয়ে দূর কিছুক্ষণ দূরে চলে যায়। তো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির ভিতরে সূচনা শুরু হয়ে যায় যে আমাকে আল্লাহ আজকে ইলমের দৌলত দান করেছে, আমি তোকে তাড়াইয়া দিলাম। কাল হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে ধরেন আর বলেন যে হাজী সাহেব তোমাকে যে আমি ইলমের দৌলত দান করেছিলাম, উম্মতের রাহবার বানাইয়া পাঠাইছিলাম, একজন আল্লাহ ভোলা মানুষ তোমার কাছে গেল, একজন জাহান্নামী যুবক তোমার কাছে গেল, তোমার তো দায়িত্ব ছিল জাহান্নাম থেকে সরাইয়া জান্নাতের পথে জোড়া দেওয়া, তোমার তো দায়িত্ব ছিল আল্লাহ ভোলা মানুষটাকে আল্লাহর পথে জোড়াইয়া দেওয়া, তুমি তো এই কাজটা করো নাই। ও হাজী সাহেব যাও, তুমি ওই জাহান্নামে চলে যাও। এই কথা চিন্তা করে আমার যুবককে ডাক দিয়া বলে, যুবক তুমি কেন নামাজ পড়তে পারবা না, আমাকে একটু শোনাও। বলতেছে যে হুজুর এই যে শীতের সময়, ফজরের সময় কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে আমি ওযু করতে পারবো না। এ যুবক যারা বলে ঠান্ডা পানি দিয়ে ওযু করবো না, তারা শুনে যাও। তো হুজুর বলতেছে যে যুবক সামনে অক্টর যে নামাজ আসতেছে, এই অক্ট থেকে তুমি বিনা ওযুতেই নামাজ পড়বা। তো যুবক ডাক দিয়া বলতেছে হুজুর আমি এমন পীর তো তালাশ করি যেখানে গেলে ওযু লাগে না, ওযুবিহীন নামাজ আদায় হয়ে যায়। আমাদের সমাজে এমন পীর আছে যাদের কাছে গেলে নামাজও লাগে না, রোজাও লাগে না, হজও লাগে না, যাকাতও লাগে না, বছরে একদিনও গোসল করে না, ওর নাম দেওয়াই হলো বিশ্ব ওলি। আমি বলি অপরাধের প্রতি এলাকার মুসলমান শুনে নেন, এরা তো বিশ্ব ওলি না। যারা বলে নামাজ লাগে না ও পীর হইতে পারে না, ও হলো বিশ্বাসঘাতক শয়তান। তো বলতেছে যে হুজুর আমি এমন পীর তো তালাশ করি যে পীরের কাছে গেলে নামাজ লাগে না, ওযু লাগে না, ওযুবিহীন নামাজ আদায় হয়ে যায়। এই কথা বলে বলতেছে যে যুবক যাও চলে যাও, সামনে রক্ত থেকে যে নামাজ আসতেছে এই নামাজ তুমি ওযুবিহীন পড়িয়া নিবা। তো যুবককে সামনের দিকে অগ্রসর করা দেয়া হুজুর আল্লাহর কাছে হাত তুলে দেয়। যারা আল্লাহওয়ালা খাঁটি আল্লাহওয়ালা তাদের সাথে কালেকশন হলো তাআল্লুক মা আল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি 5000-এর বেশি হাদিস লিখছি, একটা হাদিসও লিখি নাই আমার আল্লাহর ইশারা ছাড়া। তো যারা উলামায়ে কেরাম যারা খাঁটি আল্লাহওয়ালা এদের কালেকশন হলো তাআল্লুক মা আল্লাহ, একমাত্র আল্লাহর সাথে। তো হুজুর যুবককে সামনে দিকে অগ্রসর করায় দেয়া, আল্লাহর কাছে হাত উঠায় দেয় আর বলে যে দয়ার মালিক তোমার কাছে হিদায়াতের চাবি, আমার কাছে তো হিদায়াতের চাবি না। আমি হাজী সাহেব ভালো করে জানি দুনিয়াতে যদি কোনো মুসলমান ওযু ছাড়া একটা সিজদা দেয় ওই লোকটার ঈমানটা সাথে সাথে চলিয়া যায়। তো আল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ
ইয়াহদি মান ইয়াশা। হিদায়াতের চাবি তো আল্লাহ আমার হাতে না, হিদায়াতের চাবি হলো তোমার হাতে আল্লাহ। তুমি এই যুবকের অন্তরের অবস্থা পরিবর্তন করিয়া দাও। তো যুবক বাড়ি দেয়া বলতেছে, স্ত্রী তোমার পীর এত ভালো, আমাকে আগে থেকে কেন বলো নাই, তাহলে তো আমি জাহান্নামের আসামি হইতে পারি না। স্ত্রী বলতেছে কেন স্বামী কেন? বলে আমি সামনে রক্ত থেকে অজুবিহীন নামাজ আদায় করব, হুজুর আমাকে বইলা দিছেন। তো বলতেছে যে স্ত্রী এই কথা বলতে বলতে মসজিদ থেকে আজানি খবরই চলে আসে। যখনই মসজিদ থেকে আল্লাহু আকবারের আওয়াজ চলে আসে, ওই যুবকের মুখের মধ্যে কেমন যেন আগুনের ছাপ শুরু হয়ে যায়, কেমন যেন একটু জ্বালা পোড়া শুরু হয়ে যায়। বলে কে যেন এমন মনে হয় মুখে কে যেন আগুন ধরা যায়। তো যুবক স্ত্রীকে ডাক দিয়া বলে, হো আমার প্রাণের স্ত্রী, আমার কাছে মনে হয় আমার মুখে কে যেন আগুন ধরা দেয়, আমাকে একটু ঠান্ডা পানি দাও, তো মুছায়া দাও যেন ঠান্ডা হয়ে যায়। তো মসজিদ থেকে যখন আগুনের আওয়াজ বারবার আসতে থাকে, তো আবার বলে আমার মাথায় কেমন যেন মনে হয় আগুন দিয়ে কে যেন ধরা দেয়, আমাকে একটু ঠান্ডা পানি দিয়ে ধোয়া দাও। তো ঠান্ডা পানি দিয়ে ধোয়া দেয়, সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। তো বলে আমার হাতের কোন পর্যন্ত কেমন যেন গরম লাগে, অস্থির লাগে, আমাকে একটু কনকনে ঠান্ডা পানি দিয়ে ধোয়া দাও। তো দেখবেন আমার আপনার যদি পাও হাত কেটে যায় বা আমার আপনার পাও যদি আগুনে পুড়ে যায়, ঠান্ডা পানিতেও হয় না, ফ্রিজের বরফ আমি আপনি খুঁজতে থাকি। তো ঠান্ডা পানি দিয়ে স্ত্রী আমাকে একটু ধোয়া দাও। তো বলতেছে যে যখন পৌনি পর্যন্ত ঠান্ডা পানি দিয়ে ধোয়া দেয়, তো সাথে সাথেই ঠান্ডা হয়ে যায়। বলে স্ত্রী আমার পায়ের কোনো কাটি পর্যন্ত একটু ধোয়া দাও, জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, ঠান্ডা পানি দিয়ে ধোয়া দেয়। তো যখন ধোয়ানো শেষ, আজান মসজিদ থেকে শেষ হয়ে যায়, তখন স্বামী বলতেছে আমার স্ত্রী শুনে নাও, আমার টুপি আর জামা আনো, যে আল্লাহ দুনিয়া আমাকে পীরকে বলছে অজুবিহীন নামাজ পড়বা, আমি ঠান্ডা পানি দিয়ে অজু করতে পারবো না বলছিলাম, ওই আল্লাহ আমাকে অজু ব্যতীত গোসল করায় ছাড়ছে। অজুতে 4 ফরজ, মাথা ধোয়া, মুখ ধোয়া, হাত ধোয়া, পা ধোয়া। তো দেখছেন যে ঠান্ডা পানি দিয়ে অজু করা যাবে না। আল্লাহ যদি কাউকে হিদায়াত দেয়, পৃথিবীর কারোর সাধ্য নাই ফিরানোর। আর আল্লাহ যদি কাউকে গোমরা করে দেয়, পৃথিবীর কেউ তাকে হিদায়াত দিতে পারবে না। فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا। আল্লাহ রাব্বুল আলামিন জানান দেন, এর মধ্যে 3টা জিনিসের উপর ঈমান আনার কথা বলেছেন। 1 নম্বরে আল্লাহর উপর ঈমান আনা। আল্লাহকে আমি আপনি কেউ দেখি নাই, বলে আল্লাহকে না দেখাই ঈমান আনা। বলে 2 নম্বরে ঈমান তার রাসূলের প্রতি আনা, বলে রাসূলের আনুগত্য করা, রাসূল যা করতে বলছেন তা করা, যা ছাড়তে বলছেন তা ছেড়ে দেওয়া। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলে 3 নম্বরে যেটাকে যে যার প্রতি ঈমান আনতে বলছেন, বলে সেটা হলো অন্নুরুল্লাযী আনজালনা। এখানে বুঝাইছেন আল্লাহর কোরআন। বলে আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনা, এটাকে বিশ্বাস করা, এই 3টা জিনিসের প্রতি ঈমান আনো। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনা। যদি আল্লাহর প্রতি কেউ ঈমান আনো, সে বড় ইবাদতের মধ্যে মজা পাবা।
ইমান যদি না থাকে, ইবাদতের ভিতরে কোনো মজা নাই। এক হিন্দু যুবক যদি কোটি কোটি টাকা তৈরি দিয়ে একটা মসজিদ তৈরি করে দেয়, ওই 4 আনা পয়সার সওয়াব পাবে না, কারণ ওর মধ্যে ইমান নামক দৌলত নাই। যদি একজন মুসলমান একটা টাকা মসজিদ মাদ্রাসায় দান করে দেয়, ওই দানের ওসিলায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় দেয়। বলে ঈমান যদি কারো মধ্যে না থাকে, ওর ইবাদতের কোনো দাম নাই। ঈমান হলো পিলারের মতো, ভিত্তির মতো। ঈমানকে মজবুত করো, তাহলে প্রত্যেকটা আমলের মধ্যে মজা। বলে তুমি কোরআন তিলাওয়াত করবা, মজা। তুমি নামাজ পড়বা, মজা। তুমি ওয়াজ মাহফিল শুনবা, ভিন্ন মজা। আমাদের পার্শ্ববর্তী দেশের ইন্ডিয়ার একজন আলেম, বড় একজন আলেম, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এক হাদিসের তর্জমায় ব্যাখ্যায় লিখছেন যে যদি কেউ ঈমানকে পরিপূর্ণ করে নেয়, সে বড় মজা পাবে, স্বাদ পাবে। বলে আমাকে যদি গরুর গোশত দিয়ে ভাত দেয়, আমি পরিপূর্ণ যদি খেয়ে নেই, ধরেন আমাকে পরিপূর্ণ তৃপ্তি করায় দিল গরুর গোশত দ্বারা। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কাউকে গরুর গোশত দিয়ে খানা দেয়, গরুর গোশতের দ্বারা সম্পূর্ণ তৃপ্তি হয়ে যায়, এরপরে যদি ওই বান্দাকে কেউ হরিণের গোশত দিয়ে খানা দেয়, লোকটা খাবে না। যদি উটের গোশত দিয়ে খানা দেয়, ওই লোকটা খাবে না। বলে কেন? ওই লোকটার গোশত গরুর গোশতের দ্বারা তৃপ্তি হয়ে গেছে। অথচ হরিণের গোশত কিন্তু আমি কোনোদিন খাই নাই। এখানে হয়তো একজনও নাই যে হরিণের গোশত খাইছেন, কিন্তু তারপরেও খাবেন না, কারণ ও গরুর গোশত দ্বারা লোকটার পেটটা ভরা তৃপ্তি হয়ে গেছে। যা কত অলমান ঈমান। আল্লাহ নবী বলেন 3টা জিনিসকে যদি কেউ ভিতরে ফিট করে নেয়, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, সর্বপ্রথমে আল্লাহকে রব বলে স্বীকার করে নেয়। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কেউ আল্লাহকে পরিপূর্ণ রব বলে স্বীকার করে নেয়, ও অন্য কোন খোদাকে তালাশ করে না। যেমন গরুর গোশতের দ্বারা করে তৃপ্তি হওয়ার পর, উন্নত মানের খানা দেওয়ার পর ওই লোকটার কোনো চাহিদা থাকে না, ঠিক তেমনি আল্লাহকে যদি কেউ রব বলে স্বীকার করে নেয়, ওই লোকটা অন্য কোন খোদার অনুসরণ করতে পারে না। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াবিল ইসলামি দীনা, এই হাদিসের ব্যাখ্যায় লেখেন যে একমাত্র ধর্ম যে ইসলাম, এই ইসলাম ধর্মের বাহিরে অন্য কোন ধর্মের অনুসরণ করা যাবে না। যদি কেউ ইসলাম ধর্মকে দিন হিসাবে মেনে নেয়, ওই মুসলমান অন্য কোন ধর্মের অনুসারী হতে পারে না। যদিও আমাদের এলাকার মুসলমানরা যদি পূজায় না যায়, হিন্দুদের পূজাই জমে না। আমি কোনদিন দেখি নাই এই যে বছরে 2টা ঈদ, কোন হিন্দুর ছেলে যাই নামাজ নিয়ে ঈদের দিন খুশিতে উল্লাসে আমাদের ঈদগাহে আসছে। আমি ছোট্ট বয়সে কোনদিন দেখি নাই। কেউ সাক্ষ্য দিতে পারবেন না যে আসছে। এই যে আমাদের একটা মাহফিল, আমাদের গ্রামে 2টা গরু জবাই হইল, কোন হিন্দুর বাচ্চা আইসা একটা সেলফি নিল না। অথচ তুমি মুসলমান কেমন হয়ে গেলা? তুমি ওই পূজায় না গেলে তোমার ওই হিন্দুদের পূজাই জমে না। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যদি কেউ ইসলাম ধর্মকে দিন হিসেবে মেনে নেয়, ওই লোকটা অন্য কোন ধর্মের অনুসরণ করতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাহু ওয়া রাসূলা, যদি কেউ আখির জামানার পয়গম্বর
নবীকে শেষ নবী হিসাবে মাইনা না, অন্য কোন নবীর আদর্শে আদর্শ হতে পারে না। কারণ কি বলে, গরুর গোশতের দ্বারা ওই লোকটার তৃপ্তি হয়ে যায়। ওই গরুর গোশত দ্বারা তৃপ্তি হওয়ার পর ওই লোকটাকে হরিণের গোশত দিয়ে দিলেও খাবে না, বলে লোকটার তৃপ্তি হয়ে গেছে। তো আমি বলতেছিলাম যে মুসলমানরা যদি হিন্দুদের পূজায় না যায়, ওই হিন্দুদের পূজায় জমে না। ও মুসলমান শুনে নাও, তুমি যদি হিন্দুদের ধর্মে গেলা ঠিক, কিন্তু তোমার কিন্তু ঘৃণা আসে না। ওরা কিন্তু প্রত্যেকটা কাজই আমাদেরকে ঘৃণা করে। বিশ্বাস হয়? অবশ্যই হয়। فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সর্বপ্রথমে ঈমান আনো আমি আল্লাহর প্রতি। কোন কোটি কোটি টাকার বিনিময় আমার ঈমান বিক্রি হবে না।